দানের শীষের এক ছাগলের বাচ্চার সংবাদ পাওয়া গিয়েছে শরীয়তপুরে। নির্বাচনে যারা দানের শীষে ভোট দিবেন তারা সেন্টারে আসবেন। কেউ যদি মনে মনে একটি ভোট দাঁড়িপাল্লাই দিবেন স্বপ্ন দেখেন, চিন্তা করেন, তারা কেন্দ্রে আসবেন না। ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম, সেকেন্ড টাইমে মিস্টেক করলে গেলে সরি করানোর টাইম পাবেন না। নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা, যেখানে সেন্ট্রাল অফিস থাকবে, ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে, সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, জামাত এবং বিএনপি, আওয়ামী লীগ তো বোল্ট আউট, অন্যদিকে এনসিপি ধরা যাক যে তারা একটা ভালো পজিশনে করবে, তবে এটা নিশ্চিত যে তারা 300 আসনের কিন্তু সিট বা 300 আসনের নির্বাচন করার মতন যোগ্যতা বা অ্যাবিলিটি তাদের কিন্তু এখনো হয়ে ওঠেনি। তাহলে জামাত এবং বিএনপির মধ্যে এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা যদি নিজেদের মধ্যেই যদি তারা নিজেরাই যদি একজনকে আরেকজন প্রতিহত করতে চায়, 3 নম্বর ব্যক্তি তো চাইবেই যে ফাঁকা মাঠে কিভাবে গোল করা যায়। অবশ্যই কিন্তু দর্শক আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে পেরেছি। যাই হোক, আগামী নির্বাচনে আপনারা কোনটা চান? জামাত আসবে না বিএনপি আসবে, না এরা গন্ডগোল পাকাবে, অন্যদিকে এনসিপি আসবে? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি, সেই সাথে একটি লাইক, একটি কমেন্ট করে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। যে ভাই সবাই জান দিয়া ফেলাও, ঝাঁপায় পড়ো, শহীদ হয়ে যাও, আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে। কই এরকম কোন গরম বক্তব্য শুনছেন? শোনেন নাই। এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে, সূত্রাপুরে বলে জয়, আর ফকিরা বলে আইসা বলে বাংলা, জয় বাংলা, তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না। ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে, কিন্তু আমি এর সাথে একমত না। আল্লামা সাঈদী হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না। আরে আল্লামা সাঈদীকে তো ওনারা ভালোবাসে, বুকের ভিতর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে। ওনারা মরতে রাজি কেন? কারণ ওনাদের ভালোবাসার মানুষ, চোখের মনি আল্লামা সাঈদী হুজুর, তাই না? আর ওনাকে যারা ভালোবাসে, অর্থাৎ শেখ হাসিনাকে যারা ভালোবাসে, তারা তো ভাই নুন খাইছে, এই জন্য গুণ গায়। হ্যাঁ, ওই যে টাকা পয়সা পাইছে, চাকরি বাকরি পাইছে, শেয়ারের ব্যবসা পাইছে, অনেক কিছু পাইছে, বিদেশে বাড়ি বানাইবার ডলার পাইছে, বাংলাদেশে রাজত্ব করার জন্য পুলিশ, র্যাব, আর্মির সহযোগিতা পাইছে, অর্থাৎ নুন খাইছে, এই জন্য গুণ গাইতে হয়। চক্ষু লজ্জা, ওইটা হলো চক্ষু লজ্জার ব্যাপার। আর আল্লামা সাঈদী হুজুরকে হইলো ভিতরের অন্তরস্থল থেকে ভালোবাসার ব্যাপার। ওনার জন্য জীবন দিবে, কিন্তু শেখ হাসিনার জন্য আইসা জীবন দিবে না ভাই, জীবন দিবে না। ওই ককটেল টকটেল দিয়ে একটা ছুঁড়া মারবে। যাই হোক, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই, সব কিছু ঠিক হয়ে যাবে। বেঠিক হওয়ার রাস্তা নাই তো, চারিদিকে শুধু চোখ আর চোখ। এই চোখগুলা কাদের? পাহারাদার, পাহারাদার, এমন ভাবে চারিদিকে পাহারা ভাই। হ্যাঁ, পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে। কেউ যদি একটা ভুল করে ছোট্ট কথা বইলা ফেলায় না, সেটারও রেহাই পায় না। ওই যে ডিসি মাসুদ সাহেব ধানমন্ডিতে একটা কথা বলছে না, কথা বইলা এখন পুরাই ধরা। ওরা শিবির ফোর্স পাঠান, এই যে শিবির ট্যাগটা দিছিল, এটা নিয়ে কিভাবে প্রতিবাদ হইতাছে। ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ, উনি বলতেছে না না, আমি ওইভাবে বলতে চাই নাই, আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই, মানে ছাত্র শিবির তো আমাদেরই। এইটা আরেকটা বিপজ্জনক কথা, এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন, কারণ উনি বলতেছে ছাত্র শিবির তো আমাদেরই, ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই। ওই যে ওইটুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে, ওইটুক কাইটা নিয়ে কেউ ভাইরাল করছে। এইভাবে উনি জবাবদিহি করতেছিল, শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয়। তার মানে কিভাবে চারিদিকে পাহারা দিচ্ছে বাংলাদেশকে। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনও দেখবেন ভাই, প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহারা আর পাহারা, চারিদিকে সিসি ক্যামেরা। এই যে ডিজিটাল যুগ যাকে বলে, এই ডিজিটাল যুগটা আপনারা দেখতে পাবেন। এই নির্বাচনটা টোটালটাই ভাই আপনি ঘরে বসে দেখতে পারবেন,
যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন। কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে, অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা, যেখানে সেন্ট্রাল অফিস থাকবে ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে, সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এরকম ব্যবস্থাই করা হচ্ছে। ভোট জালিয়াতি করার দিন শেষ, একদম দি এন্ড। কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাশ কইরা আসুম, আমার এলাকার ডিসি, পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাশ কইরা ফালামু, এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে বাইর কইরা ফালায়া দেন। পারবেন না ভাই, পারবেন না। এই নির্বাচনটা ভাই অন্যরকম একটা নির্বাচন হইতে যাচ্ছে। এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর, এই নির্বাচন মানি সেইটা না, কিন্তু এক দল গেল আরেক দল আসলো। হায় হায়, কি কথা মনে পড়লো আমার। এক দল খায়া গেছে, আরেক দল খাইতে বসে আছে, নাকি খাইতে আসতেছে, এরকম একটা কথাই তো বলছিল, তাই না? মিজানুর রহমান আজহারী স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খায়া গেছে, আরেক দল খাইতে বসে আছে। সেই থেকে যে ভাই শুরু হইলো, হায় হায়, উনি কিন্তু বইলা আবার চলে গেছে মালয়েশিয়ায়, কিন্তু ওই আলাপ কিন্তু এখনো চলতেছে। গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে। এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই, হ্যাঁ গোপন কথা, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আর কিছু কিছু কানা ঘুষা শুনছি একদম ভিতর থেকে, হ্যাঁ একদম ভিতর থেকে। যাই হোক, এই অন্দরমহলে কালকে সিটিং দিছিল আজহারী হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে, দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস। ওইখানে আর কেউ ছিল না, দরজা বন্ধ। এই গোপন আলাপ কিসের, কিসের আলামত? একটু বুঝার চেষ্টা করি আমরা, তাই না? হ্যাঁ, বুঝার চেষ্টা মানে কি ভাই, সোজাসুজি বইলা ফালাই উনি নির্বাচন করবে, আজহারী হুজুর নির্বাচন করবে। হ্যাঁ, এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, উনি নির্বাচন করলে আমি যা খুশি হমো আমি আপনাদেরকে বুঝাইতে পারুম না। যাই হোক, উনি কোত্থেকে নির্বাচন করবে? এই গ্যান্ডেরিয়া থেকে, গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন, কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে এইটা আমি জানি না। মুরাদনগরে তো ওইখানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির, উনি কায়কোবাদ মিলন, হ্যাঁ ভাই ভালো মানুষ, উনি আছেন। কিন্তু আজহারী হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে, আমার মনে হয় কায়কোবাদ সাহেব নির্বাচন করবে না। হ্যাঁ, করবে না ভাই। যাই হোক, এটা আমার নিজের ব্যক্তিগত কথা। আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে, যে আজহারী হুজুর নির্বাচন করলে কেমন হবে। আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। আর উনি যদি নির্বাচন কইরা পাশ কইরা আসে, যদি মানে কি উনি তো পাশ করবেই, পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী, নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে। আর একটা কি বাস্তবায়ন হবে জানেন? যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে বলেন তো? আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন, রাইখা দেন ভাস কইরা, সত্য হইতে পারে, তাই না? কার নাম বলবো আমি বলেন তো? আপনারা বুঝে গেছেন, পিনাকি ভট্টাচার্য। গতকালকের ভিডিও তো ওনারা স্যার বলছি না, কেন স্যার বলছি? অ্যাডভান্স বললাম, কারণ কি জানেন? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে, যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি। মাথায় রাখেন, হ্যাঁ ভাই মাথায় রাখেন। আরেকজনের কথা নিয়ে আসবো এখন। কেন এনাদের কথা আনতেছি জানেন? এই জুলাই গণ অভ্যুত্থান 36 দিনে তো হয়েছে, এটা আমরা দেখছি। আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় এসে ডিম পারতেছি, বিশেষ করে আমরা কখন সচেতন হইলাম? যখন শেখ হাসিনা চইলা গেল, তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম। কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলা গেলে হবে? ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা? ভুলা কি উচিত? ভুলা কি উচিত আমাদের কনক সারওয়ার স্যারের কথা? নিশ্চয়ই না। উনাদের অবদান আছে ভাই। গত 15-16 বছর ওনারা কিন্তু যুদ্ধ কইরা গেছে, আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে, সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে, আমাদের ভিতরে ঢুকাই দিছে ভাই। কি ঢুকাই দিছে? যে অন্যায় প্রতিবাদ করো, বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমরা ভীতু ছিলাম। আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি, আমি তো করি নাই, এরকম অনেকেই পারে নাই, কিন্তু ভিতরে ক্ষোভ ছিল ভাই।
আর এই ক্ষোভগুলা আমরা নিজেরা প্রকাশ না করতে পারলো ওনারা যখন প্রকাশ করত শান্তি পাইতাম, কমেন্ট করতাম, লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম। কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ কইরা দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করলো বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে, বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করলো। কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ফালায়, যেটা হজম করতে পারে না, যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাইগা গেল। কিন্তু লাইগা গেলে কি হবে? কিচ্ছু হবে না ভাই। দেখেন, আমরা কিন্তু 5ই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে চলে আসবে, কিন্তু আসে নাই। পিনাকি ভট্টাচার্য দেখেন, উনি আমাদের আকাশের উপর দিয়া চীনে গেছে, চীনে যায় মিটিং করছে। ওই চীনের মিটিং যাওয়ার পরই আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো, কি ব্যাপার, উনি চীনে কেন গেলেন? কারণ কি? কারণ তো খুঁজে বাইর করতেই হবে। কারণ একটাই ভাই, এই যে 16 বছরের চেষ্টা তো আর বৃথা যাইতে পারে না। এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী কইরা যাবে? দেশের জন্য কিছু করতে হবে না, মাঠে আসতে হবে না, মাঠে নামতে হবে না? হ্যাঁ, নামতে হবে। ইলিয়াস হোসেন সাহেবও চলে আসবে, এটা আমার বিশ্বাস। এবং উনি যদি আসে, ওনাকে কোন পদটা দেওয়া হবে জানেন? তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে। কারণ ওইটার জন্য উনি একদম 100% ফিট, ওই জায়গায় দেওয়া উচিত। দেখেন, আমি এই 3টা জায়গায় 3 জনকে সেট করলাম। আজারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয়, পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন। এই যে 3 জনের কথা বললাম, এটা শুধু আমার কল্পনা না ভাই, শুধু কল্পনা না, এরকম আলোচনা ভিতরে ভিতরে চলতেছে। দেখেন, এই যে জামাতে ইসলাম সারা বাংলাদেশে 300 আসনে ওনাদের কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিছে। তার মানে ওই 300 মানুষই কি নির্বাচন করতে যাচ্ছেন? না, অবশ্যই না। ওই 300 দিছিল ওনাদের আদর্শকে প্রচার করার জন্য। ওনারাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না। ওইখান থেকে অনেক কিছু চেঞ্জ হবে, অনেককে আলাদা সাইড লাইনে বসায়া নতুন নতুন মুখ নিয়ে আসবে। আর এই নতুন নতুন মুখের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, ওইখান থেকেও আসবে ভাই নতুন মুখ। কারণ ওই নতুনদের হাতেই তো দেশটাকে তুইলা দিতে হবে, তাই না? ওই জন্য ওই নতুন মুখগুলো আসবে। অবাক হইবেন না, কিন্তু সামনে এরকম অনেক কিছু চেঞ্জ হইতে থাকবে। কিন্তু চেঞ্জ হইলো এই যে জামাতে ইসলামের যাদেরকে বাদ দিয়া আবার নতুন মুখ ঢুকাবে, যারা সাইডলাইনে চলে যাবে, তারা কিন্তু অখুশি হবে না। তারা কোনদিন তার দল বল নিয়া ওই যে দা কুদাল নিয়া হামলায়া করবে না। তারা খুশি হবে কেন? যে আল্লাহ আমারে বাঁচাইছে ভাই, বিরাট দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারতাম তাহলে তো জাতি আমাকে ক্ষমা করতো না, আল্লাহ আমাকে ক্ষমা করতো না। আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে, আমি সাইড লাইনে চলে গেলাম। এইটাই উনার মনোভাব, এইটাই চিন্তাধারা। এইভাবেই উনারা বড় হয়েছে। হ্যাঁ, ওই যে ছাত্র শিবির থেকে ধীরে ধীরে বড় হইয়া জামাতে ইসলাম হয়েছে। ছোটবেলা থেকে এই শিক্ষাটাই পাইছে। গত 54 বছরই উনারা নিজেদেরকে চেঞ্জ করছে। এই যে অনেকে আইসা বলে না জামাতে ইসলাম মা বোনদেরকে ধর্ষণ করছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, এগুলো তো বইলা বেড়ায়, তাই না? কিন্তু গত 54 বছরের ইতিহাস ঘাইটা বাইর করেন। এই যাদেরকে রাজাকার বলছেন, যাদেরকে বলছেন তারা ধর্ষণ করছে, তাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই। কিন্তু যেটা প্রমাণ করতে পারবো, এই গত 54 বছরে আপনারা কে কতজন ধর্ষণ করছেন, কে কাকে মারছেন, নিজেরা মারামারি কইরা কতজন মারা গেছেন। তার মানে কি স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা ঘটবে কেন? আরে অঘটন তো ঘটাইবার কথা তাদের, যাদেরকে আপনারা রাজাকার বলেন, স্বাধীনতার বিপক্ষে বলেন, তাদেরই তো ঘটনার কথা। কারণ দেশকে অশান্ত করে তুলতে হবে। তারা তো বাংলাদেশ চায় নাই, কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই। বাংলাদেশকে যদি সেভাবেই চাইতেন, স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে? স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে? স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের 350 বাড়ি থাকবে? আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান, নির্বাচনই একমাত্র গণতন্ত্র। এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে, সব কয়টার ইতিহাসের পাতা খোলেন না ভাই, খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই।
যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, হায় রে, যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে। এই যে 5ই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল, নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন, তাই না? 3বারের প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি, এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা। আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা, এটা নিয়ে এখন আলোচনার সময় নাই। এটা ডক্টর ইউনূস স্যারের কাছে ছাইরা দেন, উনার মাথায় চিন্তা আছে কিভাবে আনতে হবে, কিভাবে নরম করতে হবে ভারতকে। আরে ভাই, একটা জিনিস কেন ভাবেন না, ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন, কারণ ওরা কিন্তু অপরাধী, ওদের রায় ঘোষণা হয়ে গেছে, এখন যদি না দেয়, যদি ওরা রাইখা দেয়, তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। যতদিন পর্যন্ত ওরা রাইখা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোন রকম বন্ধুত্ব করতে পারবে না। এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে, এখন এই বাংলাদেশকে হারাবে না। এই ভারতের জনগণই প্রতিবাদ করবে, ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে। আগামীতে আরো অনেক কিছু হবে, কারণ একটাই, এই শেখ হাসিনাকে তোমরা চাও নাকি বাংলাদেশের 18 কোটি মানুষ চাও? এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না? এখন আপনিই বলেন, আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে? আরে আমি একজন ফাঁসির আসামির জন্য 18 কোটি মানুষের ভালোবাসা হারাবো? এই প্রশ্ন চলে আসবে না? এইটার জন্য আমরা অপেক্ষা করি, ওইগুলো নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই। আমাদের এখন একটাই টার্গেট, নির্বাচন, জাতীয় নির্বাচন আর হ্যাঁ না ভোট একই দিনে। এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। অনেকেই বলে এই ব্যাপারটা এত জটিল, এই যে হ্যাঁ না ভোটের ব্যাপারটা এত জটিল, সাধারণ মানুষ বুঝবে না। এগুলো যারা বলে আপনারা বুঝা নিবেন, ও নিজেই চায় না হ্যাঁ না ভোটটা, ও নিজে চায় না, ও নিজে চায় না বইলা ওই জনগণের উপর দিয়া চালায় দেয়, ওর নিজের মনের কথা ওইটা, এটা ভাইবা নিবেন। এই ধরনের কথা যারা বলবে এই মিডিয়াতে আইসা, বুঝা নিবেন এটা তার মনের কথা অন্যের ঘাড়ে চাপায় দিয়া প্রকাশ করতেছে। ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক চমক সামনে বাকি রয়ে গেছে, অনেক চমক। আমি প্রায় বলি না যে আপনারা আগামী 4 মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন। আর যারা মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনে কারচুপি হবে, এটা একটা পাতানো নির্বাচন হবে, এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়েন তারা মনে মনে হাইরা গেছে। ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওইগুলা, ওরা কিন্তু নির্বাচনের পর ওই একই কথা বলবে যে নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন। এই শব্দটা মনে রাখেন, পাতানো নির্বাচন, এই কথাটাই তারা প্রচার করবে এবং এখন থেকেই প্রচার করা আরম্ভ হয়ে গেছে। তার মানে তারা এখনই বুঝা ফেলাইছে তারা হেরে যাচ্ছে, এটাই চরম সত্যি। এর চেয়ে বড় সত্যি কি জানেন? মন থেকে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান একদম মনের ভিতর থেকে, তখন জানেন আপনার মগজ, আপনার শরীর, আপনার রক্ত, মাংস, শিরা, উপশিরা সবকিছু আপনাকে সহযোগিতা করতে থাকে। হ্যাঁ ভাই, ভিতর থেকে একটা শক্তি আসতে থাকে, কারণ ওই যে আপনার চাওয়াটা খাঁটি, ঠিক সেইভাবেই আমরা সবাই মিলে চাইতে থাকুন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যান, সঠিক একটা দেশ গড়ার তৌফিক দান করেন। আর আজকের ভিডিওটা শেষ করার আগে সবাই জন্য সবাই তো দোয়া চাইবই, হ্যাঁ ভাই, সবার জন্য সবাই দোয়া করবেন, কিন্তু তারপরও একটা কথা বইলা ভিডিওটা শেষ করুন। সেটা কি জানেন? পিনাকি ভট্টাচার্যের সেই একটা কথা ভাই শেষে আইসা বলে, আর বললেই ভাই শরীরের লোম দাঁড়ায় যায়। কোন কথাটা জানেন? ইনকলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।